এই গাড়িটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। এবার সার্চ করা হচ্ছে, কিছুক্ষণেই ধরা পড়বে। বলছো তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ তুবড়ি? পুলিশের কাছে এই সব ব্যাপারে আগে থেকে ইনফরমেশন থাকে। এই গাড়ি করেই মাদক পাচার হচ্ছে। কি আবল তাবল বকছো তুমি তুবড়ি? তুমি কি জানো তুমি কি বলছো? এটা আমাদের কোম্পানির গাড়ি, আর এটাই শুধু কোম্পানির মাল যাচ্ছে, আর কিছু না। অর্জুন, আমি পুলিশের পোশাক গায়ে দিয়ে আবল তাবল কথা বলছি না। আমি জানি এটা কোম্পানির গাড়ি, আর আমি জানি এটা কনস্ট্রাকশনের মাল যাচ্ছে, কিন্তু তার সাথে মাদকের দ্রব্যও যাচ্ছে। তুমি কি বলছো বলো তো? কে রাখবে এই গাড়িতে মাদক? যিনি আপনাকে এখানে পাঠিয়েছেন। মানে কি বলতে চাইছো তুমি? আমার মা করেছে এসব? আমার মা জেনে বুঝে আমাকে বিপদের মুখে ফেলেছে, তাই তো? আমি তো বুঝতেই পারছি না তুমি এসব ভাবছো কি করে তুবড়ি? তুমি কি বাড়ির ঝামেলা রাস্তায় নিয়ে নামতে চাইছো? তুমি জানো আমি মায়ের অপমান একদম সহ্য করতে পারি না, তারপরেও তুমি আমাকে এসব বলছো? মানে কি করে পাচ্ছ তুমি আমাকে বলো তো? এই জন্যই আপনাকে বলেছিলাম শেষ পর্যন্ত আপনি সত্যের পথে থাকবেন তো। আমি কেনই বা অন্যায়ের পক্ষ নেবো, কেনই বা অন্যায়কে প্রশ্রয় দেবো? না, আমি নিজে কখনো অন্যায় করেছি, না কখনো করবো তুবড়ি। হ্যাঁ, আমি বলেছিলাম, সেটা আমি আগেও বলেছি তুবড়ি, আমি এখনো বলছি যে আমি সবসময় সত্যের পক্ষে। তা বলে কি আমাকে এটা মেনে নিতে হবে যে আমার মা এরকম একটা কাজ করতে পারে? আমি জানি তুমি আমার মাকে পছন্দ করো না, সহ্য করতে পারো না, তা বলে তুমি এরকম সত্যিটা এমন কঠিন ভাবে আমার সামনে ধরা দেবে আমি কখনো ভাবিনি। তাই জন্য আপনি আমাকে বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও আপনাকে কিচ্ছু বলিনি, কারণ আমি জানতাম এটা আপনার পক্ষে মেনে নেওয়া কঠিন হবে। ম্যাডাম, ম্যাডাম, গাড়ির পেছনে শুধু সিমেন্টের বস্তা। ভালো করে দেখেছেন? হ্যাঁ ম্যাডাম। দেখলে দেখলে কি বলছিলাম আমি তোমাকে? আমার মা এই কাজটা কিছুতেই করতে পারে না তুবড়ি। তুমি আমার মাকে না চিনতে পারো, কিন্তু আমি আমার মাকে ভালো মতো চিনি। তুবড়ি, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো? সার্চ এখনো শেষ হয়নি অর্জুন। গণেশ বাবু, আপনি গাড়ির কেবিন, সিটের নিচগুলো সব ভালো করে সার্চ করুন। ওকে ম্যাম, ওকে। মায়ের সিগনেচার। খুব স্বাভাবিক নয় কি? আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো জেনে বুঝে মা এত বড় একটা ভুল করবে না। মা যদি জানতো গাড়িতে মাদক আছে তাহলে নিশ্চয়ই মা এত বড় ভুল করে সাইনটা করতো না। কোথায় যাচ্ছে মাল? বাংলা থেকে উড়িষ্যা। বুঝতে পেরেছি। ম্যাডাম, এই দেখুন ম্যাডাম, এটা কি করে সম্ভব? অঞ্জলি বোসের জন্য সব সম্ভব। কম করে 2 কেজি হবে ম্যাডাম। যার বাজারে মূল্য কয়েক কোটি টাকা। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এত বড় একটা ডিল। এবার বুঝতে পারছেন তো কেন আপনাকে পাঠানো হয়েছে? একজন আনকোড়া ড্রাইভারকে এই বড় ডিলটা উনি ছেড়ে দিতে পারতেন না, তাই নিজের ছেলেকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। বাড়িতে কেউ জানে আপনি বেরিয়েছেন? কেউ না। বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে তুই কিছু বলিস না, মানে কাউকে বলার দরকার নেই, কেননা ওরা যদি জানতে পারে তাহলে কিন্তু তোকে যেতে দেবে না। আমি বরং ওদেরকে বলে দেবো যে তুই বন্ধুদের সঙ্গে আছিস। কেমন? আপনি আপনি কেন এলেন বলুন তো? এখানে কি দরকার ছিল? আমাকে কিছু জিজ্ঞেস করো না তুমি। আমার আমার মাথায় কিছুই আসছে না জানো তো। আমি বুঝতে পারছি না আমার মা এটা করতে পারে।
প্রথমবার শুনে আমিও এই একই ধাক্কা খেয়েছিলাম, কিন্তু তারপর আস্তে আস্তে নিজের সাথে নিজের লড়াই করে আজ আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি। অর্জুন, আইনকে আইনের কাজ করতে দিন। আমরা বাধ্য হচ্ছি আপনাকে অ্যারেস্ট করতে। গণেশ বাবু, একে ভ্যানে তুলুন। এই ওকে গাড়িতে তোল। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না। চলুন। কংগ্রাচুলেশনস তুবড়ি, তুমি জিতে গেলে তোমার হার্ডওয়ার্কের জন্য। সবাই তোমাকে একজন সাহসী পুলিশ কর্মী হিসেবে চিনবে। যে তার স্বামী পরিবার কাউকে তোয়াক্কা করেনি ডিউটি করার সময়। ব্রাভো। আর আমি সেই হতভাগ্য স্ত্রী যে তার স্বামীর কাছে থেকেও পাশে থাকতে পারলো না। এই কে আছেন, ওনাকে নিয়ে যান। যান। আমাকে ক্ষমা করবেন অর্জুন। গণেশ বাবু, ম্যাডাম, ট্রাকটা থানায় নিয়ে যান, আর ওই দুজনের মেডিকেল টেস্ট করিয়ে লক আপে রাখুন। ওকে ম্যাডাম। স্যার, কি হলো? মিশন সাকসেসফুল স্যার। আমার সন্দেহটাই ঠিক ছিল। গণেশ বাবু, এইগুলো ট্রাক থেকে পাওয়া গেছে স্যার। দারুণ কাজ করেছো তোমরা। গণেশবাবু, এগুলো ছবি তুলুন। ইয়েস স্যার। আমাকে তো ওপরতলায় জবাব দিতে হবে। ট্রাকটা কোথায়? থানার বাইরে। গণেশবাবু, হলো? ইয়েস স্যার। হ্যাঁ, বাইরে গিয়ে ট্রাকটাটা ভিডিও করে নিন। ওকে স্যার। স্যার, ট্রাকের চালানটা। Mrs. Anjali Bose, the main culprit. চলুন চলুন, ঢুকুন। স্যার, এরা দুজন ট্রাক নিয়ে বর্ডার পার করছিল। স্যার, এদের দুজনের মেডিকেল রিপোর্ট ওকে আছে স্যার। স্যার, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। অ্যারেস্ট করা ছাড়া আর কোনো উপায় ছিল না অর্জুন।
দিন ধরে এসব চলছে, আর এই সব কিছুর মধ্যে জড়িয়ে আছেন মা। সেটা ভেবেই আমার কষ্টটা আরো অনেক বেশি হচ্ছে তবরি। সত্যি কি আমার মা এসবের সঙ্গে জড়িত? হ্যাঁ, আমারও শুরুতে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু শুধুমাত্র সন্দেহর বশে আপনাকে আমি কিছু বলিনি। তারপর যদি আমি প্রমাণ করতে না পারতাম তাহলে আপনি আমাকে আবার অবিশ্বাস করতেন। বারবার তো সেটাই হয়ে এসেছে। এখন প্রমাণ আছে তাই আপনাকে বলছি অর্জুন। কিন্তু আমার শুধু একটাই ভয় হতো জানেন, আপনি পুরো সত্যিটা জানার পর নিজেকে সামলাতে পারবেন তো? তুমি আমাকে নিয়ে ভেবো না তবরি, সবকিছুর ঊর্ধ্বে আইন। আর আমিও আইনকে অনেক সম্মান করি। আমার যা শাস্তি আমি মাথা পেতে নেব। তবে আমার তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমার মাকে এসব থেকে একটু দূরে রেখো প্লিজ। আমি কোর্টে গিয়ে বলবো সব দোষ আমার। না অর্জুন, তা কখনো হয় না। আমাকে আপনি মাফ করবেন। চালানে মার সই আছে, আর পুরো ডিপার্টমেন্ট মার কথা জেনে গেছে। এতে আমার কিছুই করার নেই। মাকে অ্যারেস্ট হতেই হবে। স্যার, অনুমতি দিন, এবার অঞ্জলি বোসকে অ্যারেস্ট করতে হবে। তোমার উপর ভরসা করে আমি আগে থেকেই অঞ্জলি বসে অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি করে রেখেছি। থ্যাংক ইউ স্যার। কিন্তু রাত্রিবেলা কোনো মহিলাকে অ্যারেস্ট করা যায় না। ওকে স্যার, আমরা তাহলে সকাল অবধি অপেক্ষা করব। গণেশবাবু। স্যার। গণেশবাবু তোমার সাথে যাবে। ওকে স্যার। ओम स्वस्ति न इंद्रवृत्तस्रवाहो स्वस्ति न पूषा विश्ववेदमा स्वस्ति नस्ताक्षरिष्टमेवि। ওমা, দাদু ভাই কোথায় গেল? এতক্ষণ তো এখানেই ছিল। ওমা তাই নাকি? তা তুমি ঘন্টাখানেক আগে কোথায় ছিলে তোমার মনে আছে? আজকের দিনটা অন্তত ছাড়ো কে। দেখেছেন তো কাকাবাবু, সারাক্ষণ এরকম করতে থাকে। এই দীপু, তুই আর কি মারিস না। অর্জুন কোথায় গেল এটা চিন্তার বিষয় তো। অর্জুন, হ্যাঁ অর্জুন। আরে বাবা, এরকম হইচইয়ের মধ্যে ওকে ডাকলে ও শুনতে পাবে। এই দাঁড়া তো। ও বড় বৌমা, বলছি যে দাদু ভাই তো তোমার পাশেই ছিল, তুমি দেখোনি? আছে মা ধারে কাছে কোথাও, হয়তো বন্ধুদের সঙ্গে কথা বলছে। অর্জুন নেই, ধারে কাছে কোথাও নেই। না দেবো কি রে, তুই চলে এলি? বুঝেছি, আমাদের ছেড়ে থাকতে পারছিলিস না, তাই তো? তো থানার বন্ধুরা বোধহয়, তুই ভালো করেছিস এনে। বসতে দে, আয় আয় বসতে দে। দাঁড়াও দাঁড়াও মা। তুবড়ি, কি হয়েছে বলো তো? তুবড়ি, তুই জানিস অর্জুন কোথায়? কি হলো মা? আপনি চুপ করে আছেন কেন? আপনি তো সবটাই জানেন। কেন করলেন এটা নিজের সন্তানের সাথে? এই, তুমি বৌদিকে এসব কি বলছো? হঠাৎ করে কোথা থেকে এসে কি সব বলতে শুরু করে দিল? মহুয়া তুই দাঁড়া না, আমাদেরকে বুঝতে দে ব্যাপারটা। তুবড়ি, আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছি না। তুমি যদি জানো আমাদেরকে বলো, চুপ করে থেকো না। অঞ্জলি, তুমি বুঝতে পারছো তুবড়ি কি বলতে চাইছে? আশ্চর্য, ও কি বলতে চাইছে সেটা ওকেই জিজ্ঞেস করো। আমি কোথা থেকে জানবো বলো তো? মা, ঠাকুরের সামনে দাঁড়িয়ে আপনি এত বড় মিথ্যে কথা বলবেন না। আজ মায়ের কারণেই অর্জুন মহা বিপদে।
কি হয়েছে অর্জুনের তুবড়ি? ও নাথবো, এসব তুই কি অমঙ্গলের কথা বলছিস? আমার দাদু ভাই, দাদু কোথায়? ওর কি হয়েছে বল। মা, ও কি বলছে ও নিজেও জানে না। তুমি বোধহয় ভুলে গেছো না যে বৌদি অর্জুনের মা। মা হয়ে কেউ সন্তানের ক্ষতি করতে পারে? এসব কি বলছো তুমি? অদ্ভুত ব্যাপার। তুমি আর কতভাবে বৌদিকে অপমান করবে বলো তো? বাড়িতে এতগুলো লোক, সবার সামনে এইসব কথা বলছো। তোমার একটা মিনিমাম দায়িত্ব বোধ নেই? তুমিও তো এই বাড়ির বউ। এই বাড়ির বউ হিসেবে আমার যতটা দায়িত্ব, একজন পুলিশ হিসেবে ঠিক ততটাই দায়িত্ব। আর এই কথাগুলো আমি আইনের পোশাক গায়ে দিয়ে বলছি, এই বাড়ির বউ হিসেবে না। আজ অর্জুন মহা বিপদে পড়েছে, আর সেটা মায়ের জন্য। আমি জানি না কিভাবে অর্জুন এই বিপদ থেকে বেরিয়ে আসবে। অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। আমি কথা বললে কথা বাড়বে মা। একটা কথা বলে বোঝাতে গেলে অনেকগুলো কথা বলতে হবে, আর সেই সময়টা আমার নেই। এমনি তো এই বাড়িতে সবাই আপনার কথা শুনেই অভ্যস্ত, সবাই সেটা বিশ্বাস করে। তাহলে আপনি অল্প কথায় পুরো ব্যাপারটা সবাইকে বলে বোঝান না। পুজোয় নিমন্ত্রণ করে কি রঙ্গতামাশা করছে বল দেখি। বড় বড় লোকদের বড় বড় ব্যাপার স্যাপার বোঝাই দেয়। আচ্ছা, আমি আপনাদের সকলকে বলছি, ব্যাচ পড়তে শুরু করে দিয়েছে খাবার আমাদের বাগানে। আপনারা দয়া করে গিয়ে খেতে বসে যান। অঞ্জনা, ওদেরকে একটু নিয়ে যান খাবার জায়গাটায়। যা, আসুন আপনারা, আসুন আসুন সবাই আসুন, আসুন আসুন। অঞ্জলি, অর্জুন কোথায় বলো? চুপ করে থাকবে না। অর্জুন কোথায়? বড় বাবু তো কিছুই বলছে না। নাথবো, ও নাথবো, আরে তুই বল না, আমার দাদু ভাই কোথায়? তার কি হয়েছে? অর্জুন লকআপে। আমি ওনাকে অ্যারেস্ট করেছি। কি বললি তুই? ঈশ্বর, এই তুমি কি শোনালে আমাকে? কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি? আজ পুজোর দিনে এই কথা আমাকে শুনতে হলো। কি বললে তুমি? ভাইয়ার কি হয়েছে? কিচ্ছু করেনি ও, কিচ্ছু করেনি, সব হিংসে। আমরা আমাদের বাড়ির ছেলেকে চিনি না, অর্জুন কি করতে পারে পারে না সেটা আমরা জানি না। ও একটা বাইরের মেয়ে হয়ে বলবে, তবে আমরা বিশ্বাস করব? সব হিংসে। এই যে অর্জুন ওর মাকে এত ভালোবাসে, এটা এর সহ্য হয় না। এই, সত্যি করে বলো তো, কোন মিথ্যে মামলায় ফাঁসিয়েছে অর্জুনকে? হ্যাঁ, না জেনে কেন বাজে কথা বলছেন? পুলিশকে পুলিশের কাজটা করতে দিন, আর ভদ্রভাবে কথা বলুন, তা না হলে আপনাকেও থানায় নিয়ে যাব। গণেশ দা, থাক, ওনাদের বলতে দিন। তুবড়ি, তুমি চুপ করে না থেকে তুমিই বলো না, কেন তুমি অর্জুনকে অ্যারেস্ট করেছো? সেই ভালো। তুবড়ি, তুমি এবার গোটা ব্যাপারটা খুলে বলো তো আমাদের। দেখো, যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমরা তো সকলে আছি, প্রবলেম সলভ করা হবে। কি হলো বলছো না কেন? কি এমন করেছে ও যে আজকের দিনে এত বড় শাস্তি পেতে হলো ওকে? তুবড়ি মা, দেখ, একসাথে থাকতে গেলে ঠোকাঠুকি তো লাগেই। কি হয়েছে তুই আমাদেরকে খুলে বল না মা। বাবা, বাবা, তোমরা আমায় ভুল বুঝো না। এর মধ্যে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। এই বাড়িটা যতটা অর্জুনের, ততটাই আমার। মা যেমন তার সন্তানের কোনো অকল্যাণ চান না, তেমনি আমিও স্ত্রী হিসেবে নিজের স্বামীর কোনো অমঙ্গল চাই না। এই বাড়িতে দাঁড়িয়ে এই কথাটা আমায় এভাবে বলতে হবে আমি কখনো ভাবিনি, কিন্তু একজন আইনের কর্মী হিসেবে আমায় কথাটা বলতেই হবে।
অর্জুন প্রায় 2 কেজি মাদক নিয়ে ধরা পড়েছেন। কি বলছিস তুই মা? হ্যাঁ বাবা, আমি আমি নিজে হাতে ওনাকে চেকপোস্টে ধরেছি। কি উল্টোপাল্টা কথা তুমি বলছো তুবড়ি? তোমার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আমাদের বাড়ির কোনো ছেলেরা নেশা ভাঙ করে না। আর আর অর্জুন অর্জুন খুব ভালো ছেলে, ও কেন মাদকের সঙ্গে ধরা পড়তে যাবে? আমি মানতে পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না। এ হতে পারে না, হতে পারে না। অর্জুন যে নেশা করেন না সেটা আমিও ভালো করে জানি ঠাম্মা, কিন্তু উনি যেটা করেছেন সেটা তার থেকেও বড় অপরাধ। উনি সিমেন্টের ট্রাকে এই রাজ্য থেকে অন্য রাজ্যে মাদক পাচার করছিলেন। তুমি কি বলছো তুবড়ি? আমাদের অর্জুন ড্রাগস পাচার করছিল সিমেন্টের ট্রাকে? কি 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 বলছো তুমি? আমাদের কোম্পানির সিমেন্টের ট্রাকে? হ্যাঁ দাদা, তবে উনি করছিলেন বলা ভুল, ওনাকে দিয়ে করানো হচ্ছিল।